আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত ধরনের কাজের থেকে ফারেক করে নিয়ে মহান আল্লাহ তাআলার মহান হুকুম পালনার্থের উদ্দেশ্যে মসজিদে এসে জুমার নামাজের জন্য অপেক্ষা করার এবং দ্বীনি আলোচনা করবার ও শুনবার মতো তৌফিক দান করে দিলেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সময়ের স্বল্পতার কারণে মূল আলোচনায় চলে যাইতে হচ্ছে। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো গান বাদ্য করা, এর শরীয়তের হুকুম কি এবং এই গান বাদ্য করলে এর ক্ষতি কি। গান বাদ্য করার হুকুম এবং এর ক্ষতি কি, এ সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বর্তমান দুনিয়ার মধ্যে পুরো পৃথিবীতেই প্রায় মানুষ যেই বদ আমলের মাধ্যমে সবচাইতে বেশি জাহান্নামমুখী হচ্ছে সেটা হলো বর্তমান গান বাজনা বা গান বাদ্য। এই একটি বিষয়ে বর্তমান প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। যে কোনো কনসার্ট, যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক, পিকনিক ইত্যাদি, এক এলাকার থেকে আর এক এলাকা বা এক সমাজ থেকে আর এক সমাজের মানুষ চিন্তা করে কে কার থেকে বেশি জোরে গান বাদ্য করতে পারবে, আওয়াজ করতে পারবে, কে কার থেকে বেশি টাকা পয়সা খরচ করতে পারবে। এভাবে প্রতিযোগিতা হয়ে গেছে, কে কার থেকে বেশি গান বাদ্য বাজাইতে পারবে। তো এখন জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলতেছে। মাধ্যম কি জাহান্নামে যাওয়ার? বলেন, গান বাজনা, গান বাদ্য। আরেকবার প্রশ্ন করি, বর্তমান সারা বিশ্বের মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যেই প্রতিযোগিতা করতেছে সেই বদ আমলের মধ্যে একটি বড় বদ আমল কি? গান বাজনা করা। এই গান বাজনার মাধ্যমে বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, কে কার থেকে বেশি বাজাইতে পারে। প্রায় সমাজে গান বাজনা আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আজকে যদি কেউ আওয়াজ না দেয়, আজকের আলোচনায় যদি কেউ আওয়াজ না দেয়, তাহলে বুঝবেন ওই ব্যক্তি আপনার পাশে বসে বসে ও গান বাজনার দিকে মৌন সমর্থন আছে, এই জন্য আওয়াজ দিচ্ছে। আপনি দেখে নিবেন। তো গান বাজনা এটা জাহান্নামে যাওয়ার মধ্যে একটা বদ আমল বা একটা বদ মাধ্যম, উসিলা। বুঝাইতে পারলাম? অনেকেই বলে থাকে যে হুজুর গান বাজনা করা যাবে না, এটা কোথায় পাইলেন? কোরআন এবং হাদিসে কোথাও এই কথা আছে যে গান বাজনা করা যাবে না? এরকম লোক আছে কিনা সমাজের মাঝে? গান বাজনা করা যাবে না আপনি কোথায় পাইলেন? গান বাজনা করা নিষেধ আছে, কোথায় পাইছেন আপনি এই কথা? এভাবে সমাজের মধ্যে কিছু লোক আছে যারা বলে থাকে। মনে রাখবেন, এই কথাটা এত মারাত্মক, এত খারাপ, এত গভীর ভাবে এই কথাটা যে মানুষের ঈমান নষ্ট করে। এই কথা একবারই অস্বীকার করে দেয় কোরআন এবং হাদিসের যে বিধান, একবারই অস্বীকার করে যায় যে কোরআন এবং হাদিসে কোথাও নিষেধ করার কোনো বর্ণনা নেই। সুতরাং এটা এত বড় ক্ষতি যে একজন মানুষ গান বাজনা করে অথবা শুনে যেই বড় ক্ষতি তার হয় না, তার চাইতেও বড় ক্ষতি হয় যেই মানুষটা এই কথা বলে যে গান বাজনা করা যাবে না। কোথায় পেয়েছেন? এই কথা বলার দ্বারা গান শোনার চাইতেও বেশি পরিমাণে ক্ষতি হয়, মানুষ বুঝতেও পারে। মুনাফিক টাইপের কিছু লোক আছে যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে যে গান বাজনা করা যাবে না, কোথায় আপনি পেয়েছেন?
এজন্য এই কথার থেকে আমাদের সকলকে পরহেজ থাকতে হবে, সকলকে বিরত থাকা উচিত কিনা। ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে? গুনাহ হয় সেটার জন্য আলাদা হিসাব, কিন্তু ঈমান নষ্ট হয় তাহলে তো একজন মানুষের আর কোনো দামই থাকলো না, আল্লাহ তাআলার কাছে কোনো দাম থাকলো? এজন্য এই ধরনের কথাবার্তা বলা যাবে না, মনে রাখবেন এই ধরনের কথাবার্তা কখনো বলা যাবে না। তো সর্বপ্রথম দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো গান বাজনা আসলে কোরআন এবং হাদিসে বর্ণনা আছে কিনা যে এটা করা যাবে না, এটা প্রমাণ করব। দ্বিতীয় নম্বর বিষয় থাকবে যে গান বাজনার করলে ক্ষতি কি। এই দুটো বিষয়ে আলোচনা করে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম্বার এক, গান বাজনা শরীয়তের মধ্যে এটা নিষেধ কিনা, এর ধরনের কোনো বর্ণনা আছে কিনা। আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত, কয় নম্বর? সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত মানুষদেরকে গোমরাহ করার জন্য, আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছিন্ন রাখার জন্য তারা অনর্থক কিছু কথাবার্তা ক্রয় করে। তাহলে আবার বলি, মোটামুটি অর্থ হলো মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অনর্থক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা ক্রয় করে থাকে এবং এটাকে তারা হাস্যকর তামাশার জিনিস হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন যারা এই ধরনের কাজ করে তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন লাঞ্ছিতকর আযাব, লাঞ্ছিতকর আযাব তাদের জন্য রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এখন এই আয়াতি কারীমার মধ্যে সরাসরি তো গান বাদ্য বোঝা গেল না, খালি বোঝা গেল যে অনর্থক কথা, অনর্থক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, অশ্লীল বেহায়াপনা কথাবার্তা। এই আয়াত সম্পর্কে তাফসীর সম্রাট যারা ছিলেন সাহাবায়ে কেরামদের জামানায় সবচেয়ে বেশি যারা তাফসীরকারক ছিলেন, সবচেয়ে কোরআনুল কারীমের ভাবমূর্তি যারা সবচেয়ে বুঝেছিলেন আল্লাহর রাসূলের পরে, সেই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম যেই সাহাবায়ে কেরাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ আরো আব্দুল্লাহ ইবনে ওমর সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম, এই বড় বড় সিনিয়র সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সাহবান আল বাকারি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে এই আয়াতি কারীমার মধ্যে মা মা'না লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তা, লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা উদ্দেশ্য কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বললেন, ওয়াল্লাহি হুয়াল গিনা, ওয়াল্লাহি হুয়াল গিনা, ওয়াল্লাহি হুয়াল গিনা। রাবী বলেন যে তিনি তিনবার ইউরাদ্দিদুহা সালাসা মাররাত, তিনবার আল্লাহর কসম করে আমাকে বললেন যে এই আয়াতের লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এভাবে 21 জন মুফাসসিরিনে কিরাম, সবচেয়ে বড় বড় মুফাসসির যারা তাফসীর করেছেন, সকলেই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে আয়াতে কারীমার মধ্যে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। সাহাবায়ে কেরাম সহ তাবিঈ, তাবিঈগণ সহ পরবর্তীতে আইম্মায়ে মুস্তাজিহিন এবং সমস্ত উলামায়ে কেরামগণ, এমনকি 4 মাযহাবের ঐক্য মতে এই আয়াতে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, সকলেই বলেন যে এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। বলুন নাউযুবিল্লাহ। সমস্ত ইমামের মতে, সমস্ত আলেমরা কেউ কোনো ইখতিলাফ করে নাই, সকলেই ঐক্যমত পোষণ করেছেন এই আয়াতে কারীমার মধ্যে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? জোরে বলেন, গান বাজনা। জোরে চিল্লায় বলেন কি? তাহলে কোরআন এবং হাদিস থেকে গান বাজনা হারাম কিনা, গান বাজনার সম্পর্কে আয়াত বা কোরআন হাদিস থেকে বর্ণিত আছে কিনা, এটা বুঝতে হলে নিজের পণ্ডিত্য দিয়ে বুঝতে হবে নাকি সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবিঈগণদের মতন বুঝতে হবে? জোরে চিল্লায় বলেন, কাদের মতন বোঝা দরকার? সাহাবায়ে কেরামদের মতো বোঝা দরকার। যারা কোরআনকে বেশি বুঝেছিলেন তাদের মতন বোঝা দরকার।
নিজের মন গড়া মতন কোরআন হাদিস বুঝতে গেলে সারা জীবনেও কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? অনেক মানুষ আছে এমন যারা কোরআনুল কারীমের বিধিবিধানগুলোকে নিজের মন গড়া মতন তারা ব্যাখ্যা করতে চায়। সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন, তাবিঈগণ কি ব্যাখ্যা করেছেন, ইমামগণ কি ব্যাখ্যা করেছেন, সেটা দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, সেটাকে গ্রহণ করে না, নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা নিতে চায়। উচিত তো ছিল এমন যে কোরআনের মন মতো নিজেকে চলানো। কিন্তু বর্তমান সমাজে কিছু মুনাফিক মার্কা লোক আছে যারা কি করে, কোরআনকে সাজায় নিজের মন মতো। উচিত ছিল কোরআনের মতন নিজেকে সাজানো, অথচ সাজায় কি নিজের মন মতন কোরআনকে সাজাইতে চায়। এরকম মানুষ সমাজে আছে কিনা? তো যারা আছে তাদের জন্য আজকের এই আলোচনা। সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরামগণ সকলে ঐক্যমত এবং সমস্ত ইমামদের মতে চারো মাযহাবে গান বাজনা করা হারাম। জোরে চিল্লায় বলেন কি? গান বাজনা করা হারাম। তাহলে এই আয়াতে কারিমা লাহু ওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো অনর্থক কথা মানে গান বাদ্য করা। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের যুগ পার হয়ে পরবর্তীতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার মতে তিনি বলেন যে উনজিলাত হাদিহিল আয়া ফিল বিনাই ওয়াল মিজমার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই আয়াতটা নাজিল হয়েছে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা নাজিল হয়েছে গান বাজনা সম্পর্কে। কি সম্পর্কে? তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্ট এবং প্রমাণিত এই আয়াত হলো গান বাদ্য। কি বলুন? গান বাদ্য। এই আয়াত যার জন্য নাজিল হয়েছে, যারকে কেন্দ্র করে নাজিল হয়েছে, তার নাম হলো হারেস। তার নাম হলো নজর বিন হারেস। কি নাম? নজর বিন হারেস। যার জন্য এই আয়াতটা নাজিল হয়েছে তার নাম হলো নজর বিন হারেস। সে কি করত? সে হলো মক্কার মানুষদেরকে এবং আহলে আরব যারা, তাদেরকে অনারবদের কাছ থেকে কিছু অশ্লীল বেহায়াপনা, কথাবার্তা, কাব্য, কবিতা এবং গল্প ক্রয় করে, বিশেষ করে শাম দেশ থেকে সে নিয়ে আসতো। বই কিনে আনতো, বই। এই বিভিন্ন লিখিত গল্পগুলোকে নিয়ে এসে, সেগুলো ছিল অশ্লীল বেহায়াপনা গল্প, শের আশার, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা। এইগুলোকে ক্রয় করে নিয়ে এসে অনারবদের কাছ থেকে নিয়ে এসে আহলে আরবদেরকে সে এগুলো শুনাইতো। কানা ইশতারি আখবারাল আআজিম, অনারবদের ঘটনা, অশ্লীলতা, বেহায়াপনার ঘটনা নিয়ে আসতো, ক্রয় করে এসে আরববাসীদেরকে শুনাইতো। আর কি করত? ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য এক বর্ণনায় এসেছে কানা ইশতারি জারিয়াতান মুগন্নিয়াতান, সে অনারবদের কাছ থেকে গায়িকা ক্রয় করে নিয়ে আসতো। গায়িকা গান বাদ্য করে এমন নর্তকী, এমন গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে এসে আহলে আরবদেরকে বলতো তোমরা গান শোনো, গান শোনো। আরে মুহাম্মদ তোমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়, যেই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তোমরা পাগল পারা হয়ে যাও, মাতোয়ারা হয়ে যাও, তোমাদের অন্তরের প্রশান্তি নেওয়ার জন্য এমনকি তোমরা এমন পাগল পারা হয়ে যাও যে তোমরা জান উৎসর্গ করতেও তোমরা দ্বিধাবোধ করো না। সুতরাং জান উৎসর্গ করতে হবে না, এখন থেকে তোমরা এই কণ্ঠশিল্পী গায়িকাদের গান শুনবে, তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি এসে যাবে। নাউজুবিল্লাহ বলছেন না? তাহলে এই কথার থেকে নোট করুন, এই কথার থেকে বোঝা যায় যে এই নজর বিন হারেস সে মনে করে কোরআন হলো মানুষের অন্তরের প্রশান্তি। মনে করা সত্ত্বেও সে কোরআনের বিরোধিতা করে বলে যে মনের অন্তরের প্রশান্তি হলো গান। কি বলুন? বলুন বলুন, কি বলে? গান। এরকম আমাদের সমাজে কোনো যুবক ভাই খুঁজে পাওয়া যাবে কি যাবে না বলুন তো? যারা বলে যে অন্তর ব্যথিত হয়ে থাকলে, মনটা খারাপ থাকলে গান শুনলে মন ভালো হয়, আছে কিনা? আছে কিনা? তাহলে এই নজর বিন হারেসের মতন তার থিওরি, তার চিন্তা, তার থিঙ্কিং একই মতন মিলে গেল কি মিলে গেল না? তার চিন্তাধারা এমন যে গান শুনলে মন ভালো হয়, অন্তরের প্রশান্তি। আল্লাহর পয়গম্বর বলেন কোরআন তেলাওয়াত করলে মনে প্রশান্তি আসে, সকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। আর এই নজর বিন হারেস বলে
কোরআন তোমরা তেলাওয়াত করো না, গান শোনো, তোমাদের অন্তরে প্রশান্তি আসবে। বর্তমান সমাজের মধ্যেও যে সমস্ত যুবকেরা অন্তরের প্রশান্তির জন্য গান শোনে, তারা ওই নজর বিন হারেসের উত্তরসূরি। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা, এই কথার থেকে বোঝা যায় যে গান বাদ্যর সূচনা বা সৃষ্টি করা হয়েছে কোরআনের বিরোধিতায়। জোরে চিল্লায় বলেন কিসের বিরোধিতায়? কোরআনের মোকাবেলায়। মানে কোরআন না শুনে মানুষদেরকে পথভ্রষ্ট করবে, কোরআনের থেকে যেন বিরত রাখা যায়, এজন্য সৃষ্টি হয়েছে কিসের? গান এবং বাদ্য। গায়ক এবং গায়িকার সৃষ্টি হয়েছে কিসের জন্য? কোরআনের বিরোধিতা করে মানুষকে কোরআন থেকে বিরত রাখার জন্য। তাহলে দুইটি কথা মনোযোগ দিয়ে বুঝবেন। কোরআন হলো মানুষের অন্তরের প্রশান্তি, অথচ নজর বিন হারেস বলেন গান হলো অন্তরের প্রশান্তি। আল্লাহর রাসূল বলেন কোরআন তেলাওয়াত করো, আর নজর বিন হারেস বলেন অন্তরের প্রশান্তির জন্য তোমরা গান শোনো। তাহলে কোরআনের মোকাবেলায় গান, কোরআনের মোকাবেলায় গান। তাহলে সৃষ্টি হয়েছে গায়ক গায়িকাদের কোরআনের মোকাবেলা করে, অর্থাৎ কোরআনের বিরোধিতা করে। সুতরাং যে সমস্ত যুবক ভাইয়েরা এখন পর্যন্ত গান শিখি, শেখাই, শুনি, শ্রবণ করি, গানের জন্য টাকা পয়সা খরচ করি, যেই সমস্ত কোরআনের বিরোধিতা হয় এমন কাজে লিপ্ত। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং গান যারা শোনে, যারা শোনায়, যারা করে, যারা এটাকে ক্রয় বিক্রয় করে, যারা এটাতে মৌন সমর্থন দেয়, এরা সকলেই নজর বিন হারেসের উত্তরসূরি। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আগেই বলে দিয়েছি, আজকে যেটা আওয়াজ দিবে না, মনে রাখবেন সে গান বাদ্যের পক্ষে, সে গান বাদ্যের পক্ষে। দেখবো আজকে আওয়াজ হয় কিনা ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে নজর বিন হারেস সে গায়ক আর গায়িকা ক্রয় করে নিয়ে আসতো। এজন্য আল্লাহ বলেন যারা এই অনর্থক কাজটা করে, ক্রয় করে নিয়ে আসে, টাকা পয়সা খরচ করে, টাকা পয়সা খরচ করে। সমাজের মধ্যে এমন যুবক ভাই পাওয়া যাবে কিনা যারা কনসার্ট করে, শিল্পীদেরকে ক্রয় করে নিয়ে আসে, টাকা দিয়ে নিয়ে আসে, আসে কিনা? কনসার্ট এরকম প্রত্যেকটা এলাকায় চলতেছে কিনা? শিল্পীদেরকে ক্রয় করে নিয়ে আসে, টাকা পয়সা খরচ করে, এলাকার লোকদের কাছ থেকে চাঁদা তোলে, এমনকি এলাকার নেতারা সেইখানে খরচ করে নিজেদেরকে গর্বিত মনে করে। আছে কিনা? মাহফিলে দেখবেন টাকা পয়সা বের হয় না, 500, 200, 100 শেষ, 5000, 10,000 কনসার্টের জন্য দিয়ে দেয়। এরকম নেতা আছে কিনা? তো এরকম নেতা যারা মৌন সমর্থন দেয়, অর্থ করিও খরচ করে, এদের জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান শোনে, যারা গান করে, যারা গানে মৌন সমর্থন দেয়, যারা গানকে ক্রয় করে, যারা গানকে বিক্রি করে, যারা বাদ্যযন্ত্র বাজায়, যারা বাদ্যযন্ত্রে মৌন সমর্থন দেয়, এদের সকলের জন্য কিয়ামতের দিন লাঞ্ছিতজনক আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। কেমন লাঞ্ছনা আল্লাহ মাবুদই ভালো জানে। আল্লাহ বলেন তোমার চোখ কখনো দেখে নাই, তোমার কান কখনো শোনে নাই, এমন ধরনের আযাবের ব্যবস্থা করা হবে। তোমার জীবনে কল্পনাও অতদূর পর্যন্ত পৌঁছে নাই, তেমন ধরনের তোমাকে লাঞ্ছিত করা হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এখনো কি গান বাদ্য বাজাবো? কি বলেন? বাজাবো? তাহলে যারা বলে কোরআন এবং হাদিসে গান বাদ্যের সম্পর্কে কোনো আয়াত কারিমা নাই, তাহলে তারা মূর্খতায় আছে কিনা? জোরে চিল্লায় বলেন আছে কিনা? অন্য এক আয়াতে কারিমার মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের 62 থেকে 64 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে মিস্টার ইবলিস সে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছে। আল্লাহ তাআলা যখন মিস্টার ইবলিসকে অভিশপ্ত বানাই দিলেন, যাও আমার দরবার থেকে সরকান বের হয়ে যাও, তোমার আর প্রয়োজন নেই, তুমি অভিশপ্ত, আমার হুকুমকে পালন করো নাই, আদমকে সিজদা করো নাই। তো মিস্টার ইবলিস বলে যে আমার চাইতে বনি আদমকে যেহেতু আপনি বেশি পরিমাণে সম্মানিত করলেন, তাহলে আমি যেহেতু অভিশপ্ত হয়ে গেলাম, আপনার দরবার থেকে আমি বেরিয়ে যাবই, সুতরাং আমাকে কিছু অবকাশ দেওয়া হোক, আমাকে কিছু ক্ষমতা দেওয়া হোক, আমাকে কিছু উপকরণ দেওয়া হোক, যেগুলোর মাধ্যমে আমি দেখব যার কারণে আপনি আমাকে অভিশপ্ত বানাইলেন, এই বনি আদম কিভাবে জান্নাতে যায় আমি এটা দেখে নিব। قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك
এইখানে মিস্টার ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো অভিশপ্ত হয়ে গিয়েছি, কিন্তু আপনার বান্দারা কিভাবে জান্নাতে যায় আমি এটা দেখে নিব, আমাকে অবকাশ দেয়া হোক কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, ক্বালা যাহাব, যা যা, তোকে অবকাশ দিয়ে দিলাম ফামান তাবিআকা মিনহুম, যারা মানুষদের মধ্য থেকে তোকে অনুসরণ করবে, তোর আনুগত্য করবে, এরা যেন ভালো করে জেনে নাই এদের চূড়ান্ত পর্যায়ের প্রতিদান হলো আল্লাহর তৈরি জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। যারা শয়তানকে অনুসরণ করবে তাদের ঠিকানা, জোরে চিল্লায় বলেন, শয়তানকে যারা অনুসরণ করবে তাদের ঠিকানা। এবার দেখেন 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, ও শয়তান, তোর আওয়াজ দ্বারা, বিসাউতিক, তোর আওয়াজ দ্বারা তুই যারে ইচ্ছা তারে প্ররোচনা দে, তোর আওয়াজ দ্বারা তুই যারে ইচ্ছা তারে প্ররোচনা দে, আর তোর প্ররোচনা নিয়ে সে তোর আনুগত্য করুক। সে যদি তোর আনুগত্য করে তাহলে সে যেন মনে রাখে তার পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ের প্রতিদান হবে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। যা তুই কারে প্ররোচনা দেশ দে, সে যদি তোর প্ররোচনা গ্রহণ করে তাহলে সেটা তোর দলের, আর ওর প্রতিদান হলো জাহান্নাম। তো এই বিসাউতিক, এই সাউতিক আওয়াজ দ্বারা কি উদ্দেশ্য, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের সম্রাট যিনি ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইখানে শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু দাঈন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, প্রত্যেক ওই আহ্বান যেই আহ্বান দ্বারা আল্লাহর নাফরমানির দিকে আহ্বান করা হয়। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক ওই ডাক, যেই ডাকের মাধ্যমে, প্রত্যেক ওই আওয়াজ যেই আওয়াজের মাধ্যমে আল্লাহর নাফরমানির দিকে আহ্বান করা হয়, এটা উদ্দেশ্য। এটাকে আরো স্পষ্ট করে তার ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো ব্যাখ্যা করে বলেন যে এই আয়াতে বিসাউতিক শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো তিন জিনিস। তিনি বলেন তিনটা জিনিস উদ্দেশ্য। এক, ওয়াল গিনা, দুই ওয়াল মিজমার, তিন নম্বর হলো ওয়াল্লাহ। তিন নম্বর হলো ওয়াল্লাহ, অর্থাৎ এক নম্বর হলো গান, দুই নম্বর হলো বাদ্যযন্ত্র, আর তিন নম্বর হলো অনর্থক অশ্লীল কথাবার্তা বা খেলতামাশা। তাহলে বলুন, সাউতিক শয়তানের আওয়াজ দ্বারা কয় জিনিস উদ্দেশ্য? বলেন বলেন বলেন। তিন জিনিস। আল্লাহ বলেন এই তিন জিনিস দ্বারা তুই যাকে প্ররোচনা দিয়ে তোর দলের অন্তর্ভুক্ত করতে পারবি, মানে গান শোনায়া, গান করায়া, বাদ্যযন্ত্র বাজিয়ে, বাদ্যযন্ত্র শিক্ষা দিয়ে, অথবা অনর্থক অশ্লীল ব্যাহাপনা কথাবার্তা বলে, অথবা অনর্থক অশ্লীল মিথ্যা কবিতা আবৃত্তি করে বা অশ্লীল খেলাধুলা করে তুই যাকে তোর দলের অন্তর্ভুক্ত করতে পারবি কর। মনে রাখিস, তোদের যারা তোকে অনুসরণ করবে তাদের চূড়ান্ত পর্যায়ের ঠিকানা হবে জাহান্নাম। এবার বলুন, শয়তানের ডাকে কারা কারা সাড়া দিবে? শয়তানের আওয়াজে কারা কারা সাড়া দিবে? আসি কেউ? কি বলেন? আসি? তাহলে কি বোঝা গেল যে গান হলো এটা এমন এক জিনিস অনর্থক, অযথা, যেটা হলো সূচনা ঘটেছে অন্তরের প্রশান্তির জন্য। কে বলে? নজর বিন হারেস। আর সে বলে যে কোরআনের মোকাবিলায় যে জিনিসটার প্রয়োজন সেটা কি? গান। এবং অন্য এক আয়াতে আল্লাহ বলেন যে শয়তান তোর আওয়াজ দ্বারা, মানে গান বাদ্য আর হলো অনর্থক অশ্লীল ব্যায়াপনা কথাবার্তা, এগুলোর দ্বারা মানুষকে তুই যদি প্ররোচনা দিয়ে তোর দলভুক্ত করতে পারিস তো কর। তাহলে বোঝা গেল গান বাদ্য এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের আওয়াজ। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গান বাদ্য কার আওয়াজ? শয়তানের আওয়াজ। যারা এটা করে তারা কোরআনের কি করলো? বিরোধিতা করলো। যারা এটা করলো তারা অন্তরের প্রশান্তি কোরআন না হয়ে গান নিয়ে নাচানাচি করলো। উত্তরসূরি হলো কার? নজর বিন হারেসের। নজর বিন হারেসের। বুঝাইতে পারলাম? এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই গান এমন একটা জিনিস, এই গান এমন একটা জিনিস, এই গান বাদ্য এমন একটা জিনিস, এটার ক্রয় বিক্রয়, এমনকি এটা ক্রয় বিক্রয় করে যেটা উপার্জিত হয় সেটাও হারাম। সেটাও কি?
হারাম। গান বাদ্য করাও হারাম, এটার উপার্জিত টাকাটাও কি হারাম। আমাদের সমাজের মধ্যে বহুদের লোক আছে সন্তানদেরকে গান বাদ্য শিখাই, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, আর আরেকজন বাড়িতে গিয়ে এরকম বড় বড় কথাবার্তা বলতে থাকে, বিশেষ করে মায়েরা, আমার সন্তানকে অমুক স্কুলে পড়াই, ওখানে গানও শিখায়, নাচও শিখায়, ওখানে আরো অনেক কিছু শিখায়, আমার সন্তান তো এখন বসে নাই, অনেক উপরে চলে গেছে। এসো গান শিখি, আছে কিনা এরকম প্রতিষ্ঠান? আছে কিনা? এসো গান শিখি, এরকম প্রতিষ্ঠানের মধ্যে সন্তানকে ভর্তি করে দিয়ে আবার গর্বিত হয়, অন্য সমাজের মানুষের কাছে গিয়ে গর্বিত হয়। আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমাদের সন্তানদেরকে গান বাদ্য শিখায় না। যদি শিখাও তাহলে তোমার চাইতে বড় কসাই আল্লাহর জমিনে আর একটাও থাকবে না। তুমি সন্তানের জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দেখেছ, কিন্তু চিরস্থায়ী সুখের কথা চিন্তা করো নাই। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজেদের আহল ওয়া ইয়ালকে বাঁচাও। তুমি নিজে বাঁচো নাই, তোমার সন্তানদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করো নাই, ঠিক কিনা? এরকম পিতা আছে কিনা? এরকম পিতা মাতা আছে যারা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের কথা চিন্তা করে। আরে তোমার সন্তান গান বাদ্য শিখে যে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে, তুমি এটা চিন্তা করো না? এটা চিন্তা করো না? তোমার মস্তিষ্ক কি পাগল হয়ে গেল? তোমার মস্তিষ্ক কি বিলুপ্ত হয়ে গেল? তোমার চিন্তাধারা, তোমার থিওরি কি নষ্ট হয়ে গেল? তোমার সন্তানকে কোথায় পাঠাইতেছো? গান বাদ্য শেখার জন্য, ব্যায়াম শিখতেছে, নাচ শিখতেছে, আর তুমি গর্বিত হচ্ছ। এই ধরনের মূর্খ বাবা মা সমাজের মধ্যে দুই একটা খুঁজে পাওয়া যাবে কি যাবে না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না ওয়া আকলু আসমানিহিন্না হারাম। আল্লাহর রাসূল বলেন, যারা গান করে, যারা গান ক্রয় বিক্রয় করে, অনেকেই দেখবেন যে অনেক শিল্পী বের হয়, তাদের গানটাকে ক্রয় করা হয়, ক্রয় করে এই সিডিটা, এই টেপটা, এই রেকর্ডটা, দেখবেন যে অনেকে আবার এটাকে ক্রয় করে নেয়। অনেক প্রতিষ্ঠান আছে কিনা? আল্লাহ রাসূল বলেন যে গান করা, গান ক্রয় করা, বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম, এবং এই উপার্জিত যেই টাকাটা, এটাও হারাম। সুতরাং যাদের সন্তান গান করে উপার্জন করে, তার নিজের জন্যও হারাম, তার বাবা মার জন্য ওই মূল্য খাওয়া সম্পূর্ণরূপে হারাম, ঠিক কিনা? এই মূল্য সম্পূর্ণরূপে হারাম। এই হারামের থেকে বেঁচে থাকতে হবে। অনেক মানুষ আছে যারা সন্তানদেরকে এই হারামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য গান বাদ্য শিখায়া মানুষের মাঝে অর্ধনগ্নতা করে, নাচ গান করে উপার্জন করে। এরকম আছে কিনা? এর থেকে বহুত সতর্ক থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অবশ্যই আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোরআনের বিরোধিতা মোকাবেলায় কিন্তু গানের সৃষ্টি, কোরআনের মোকাবেলায়। আর গান বাদ্য হলো, এগুলো হলো শয়তানের আহ্বান। সুতরাং আপনি আপনার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছেন, একটা বার ভালো করে গভীর করে চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতদের মধ্য থেকে এমন একটা উম্মত আসবে যারা কি করবে? মদ পান করবে। কি করবে? মদ পান করবে। আর এই মদটাকে তারা অন্য নাম দিয়ে এটাকে ব্যবহার করবে, অন্য নাম দিবে। মদের নাম মদ থাকবে না, মদের নাম থাকবে শ্যাম্পেইন। কি থাকবে? অন্য নাম থাকবে। আর এই মদ পান করবে, আর মাথার উপরে দেখবেন গান বাদ্য চলতেই থাকবে, গান বাজনা চলতেই থাকবে। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল গিনা খামরুল কলব, মানুষের শরীরের নেশা হলো মদ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নেশা হলো কি? মদ। আর মানুষের কলবের মদ, কলবের নেশা হলো গান। কলবের নেশা কি? গান। মানুষ মদ পান করে যেমন উল্টা পাল্টা করে, নিজের আকল ঠিক থাকে না, ঠিক তেমনি ভাবে গান বাদ্য যারা শোনে, যারা করে, তাদেরও আকল ঠিক থাকে না, আকল নষ্ট হয়ে যায়। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া বলেন ফা ইন্নাল খামরা ইউখামিরুল আকল, কেননা এই মদ মানে হলো দিলের মদ, হলো গান। আর এই গান যারা শোনে তাদের আকল বিগড়ে যায়, আকল ঠিক থাকে না, কোনটা ভালো কোনটা খারাপ এটা তার নির্বাচন করতে পারে না। এজন্যই মাঝে মাঝে বলে থাকে যে হুজুররা যে বলে গান বাদ্য হারাম, কোথায় পাইলো এই হুজুর? বলে কি বলে না? এরকম লোক আছে কিনা সমাজে? আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি ইউসাম্মুনা
আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতদের মধ্যে একটা দল আসবে যারা এই মদকে পান করবে অন্য নাম দিয়ে। আলা রুউসিহিম ওয়া ইউহযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, যারা গান বাদ্য করতে থাকবে তাদের মাথার উপরে দেখবেন যে মদ খাবে আর মাথার উপরে গান বাদ্য বাজতেই থাকবে। বর্তমান সারা বিশ্বের যত পার্টি হয়, যত কনসার্ট হয়, অধিকাংশটাতেই দেখবেন যে এই গান বাদ্যের অনুষ্ঠানে দেখবেন যে আপনার মদ থাকে, থাকে কিনা, নেশাদ্রব্য থাকে। এই নেশাদ্রব্য তারা পান করতে থাকে আর দেখবেন নর্তকীর ব্যবস্থা করা আছে, গান বাদ্য করে, আছে কিনা? বর্তমান পশ্চিমা বিশ্বে দেখলেই আপনি তাকাইলে দেখতে পাবেন যে তারা বর্তমান সমাজের মধ্যে এই ধরনের কাজে তারা বহুত পরিমাণে লিপ্ত। আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ওয়ায়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। তোমরা যেই গান বাদ্য করো, যেই গান বাদ্য অনুষ্ঠানে যাও, যেইগুলোতে তোমরা নিজেরা টিকিট কেটে তোমরা অংশগ্রহণ করো, মনে রাখো এই ধরনের অনুষ্ঠানে কিন্তু আল্লাহ সরাসরি আযাব পাঠাইতে সক্ষম। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা কিন্তু পারেন সেই অনুষ্ঠানে তোমাদের উপরে জমিনকে ধসাই দিতে, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, শোনো ভালো করে, আল্লাহ চাইলে সেই অনুষ্ঠানে কিন্তু মাটিকে ধসে দিতে পারে। আল্লাহ তাআলা চাইতে তোমাদের মতন মানুষদেরকে বানর আর খিনজির অর্থাৎ শুকর কিন্তু বানাই দিতে পারেন। এজন্য সাবধান, এরকম ধরনের অনুষ্ঠানে তোমরা যেও না, তোমরা করো না, তোমরা মৌন সমর্থন দিও না, নাহলে আল্লাহর গজব আসলে কে ভালো আর কে মন্দ এটাকে বাদ বিচার করা হবে না, সকলের উপরে আযাব আসবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য এই ধরনের অনুষ্ঠানে যাওয়া যাবে? গত কিছুদিন পূর্বেই খুব দুঃখজনক কথা, ও ভাই, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, গান বাদ্য শুনতেছেন, খুব মজায় মজায় নাচতেছেন, ড্যান্স দিচ্ছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কোথায় হবে আপনার ঠিকানা? কোথায় আপনার ঠিকানা হবে? একবার চিন্তা করে দেখুন। গত কিছুদিন পূর্বে কোন এক এলাকায়, আমার জানা মতে, নাম বলতেছি না, কোন এক এলাকায় এক বাচ্চা 12-13 বছর বা 15-16 বছর এরকম হবে। এতদিন মোবাইলে ভিডিওতে দেখছিলাম যে মানুষের হঠাৎ করে মৌত কিভাবে আসে। পিকনিক খাইতেছিল, গান বাদ্য বাজাইতেছিল, বক্স নিয়ে এসেছে, বাজাইতেছিল, কয়েকজন ছেলে গান বাদ্যর নাচানাচি করতেছিল, তার মধ্যে ওই ছেলেটাও নাচতেছিল, আরেকজন ভিডিও করতেছিল। দেখুন আল্লাহ কি করতে পারে। নাচতে নাচতে হঠাৎ করে পড়ে, ওই যে পড়ে যাইতে দেরি, শেষ। আল্লাহুযুবিল্লাহি মিন যালিক। ও ভাই, যুবক ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলেন, আপনি আপনার সময় কোথায় ব্যয় করতেছেন? কোন কাজের জন্য ব্যয় করতেছেন? কি কাজের জন্য ব্যয় করতেছেন? আল্লাহ না চাহেন তো যদি ওই সময় আপনার আজরাইলকে পাঠিয়ে দেওয়া হয়, কোথায় আপনার ঠিকানা হবে? আল্লাহ মাবুদে ভালো জানেন। ওই সন্তানটির জন্য দোয়া করি, আল্লাহ তারে মাফ করে দেখ। সকলে বলি আমিন। ও ভাই, আপনার আমার সন্তান যদি এরকম পরিস্থিতিতে পড়ে যায়, বর্তমান সমাজে বিয়ে বাড়িগুলোতে দেখবেন গান বাদ্য, যদি বিয়ের অনুষ্ঠান আসে, এক সপ্তাহ আগ থেকেই দেখবেন বক্স নিয়ে এসে বাজানো শুরু করে দেয়। আছে কিনা? আছে কিনা? এরকম বাবা মা আছে কিনা সন্তানদেরকে অবকাশ দেয়? আপনি কেমন বাবা মা হলেন? আপনার সন্তান গুনাহের উপরে আকৃষ্ট, গুনাহের কাজ করতে চাইতেছে, আর আপনি তাকে ছেড়ে দিলেন। কেমন বাবা মা আপনি? আবার যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়িতে এরকম গান বাদ্য বাজতেছে, এটা কি করতেছেন আপনি? মুরব্বী হিসাবে একটু বাধা করতে পারেন না? সন্তানেরা একটু একদিন দুই দিন আনন্দ করতে, এটা আর কি বলে, কি বলে না, একদিন দুই দিন একটু আনন্দ, এটা করো। আপনার সন্তান নাফরমানির দিকে যাচ্ছে, আকৃষ্ট হচ্ছে, আর আপনি বাবা হয়ে সেটাকে সমর্থন জানিয়ে দিলেন, বাধা দিলেন না। আপনার তো উচিত ছিল আপনার সন্তানকে এই খারাপ কাজের জন্য বাধা দেওয়া, ঠিক কিনা? সন্তানকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনার বিবাহ শাদীতে এই গান বাদ্যর ব্যবস্থা করলেন কেন? বলে, ভাই একদিন আসলে বিয়ে শাদী তো একটু আনন্দ ফুর্তি, একদিন দুই দিন এটা করাই যেতে পারে। বলে কি বলে না? অথচ যুবক ভাই, ভালো করে শুনে রাখুন, আপনাকে তো এই কথা বলা উচিত ছিল যে একদিন দুই দিন আনন্দের জন্য গান বাজানো নয়, বরঞ্চ জীবনে একবার বিবাহ করি, সুতরাং সেই কাজে কিভাবে গুনাহ করি, ঠিক কিনা? জীবনে একবার বিবাহ করি, সেই বিবাহ শাদীতে কিভাবে গুনার সূচনা ঘটায়, এটা তো আপনার উচিত ছিল।
এইটা আপনার উচিত ছিল জীবনে একবার বিবাহ করি, গুনার কাজ কিভাবে করি। আপনি নিজে বক্স বাজিয়ে, আপনি নিজে গান বাদ্য শুনে পাড়া প্রতিবেশীর ঘুমকে হারাম করে দিয়ে দিলেন, তাদেরকে কষ্টে লিপ্ত করলেন। যেই ভালো কাজের সূচনা আপনি ঘটাইলেন গুনাহের মাধ্যমে, যেই ভালো কাজটা আপনি করতেছেন গুনাহের মাধ্যমে, যেই আল্লাহর নবী বলেন যেই ভালো কাজের সূচনা হয় গুনাহ দ্বারা, এই কাজে কখনো আল্লাহ তাআলা বরকত আর রহমত নাজিল করেন না। বলুন আউযুবিল্লাহ। তুমি বিবাহ শাদী করতেছো গান বাদ্য বাজিয়ে, তোমার এই নিয়ামত আল্লাহ তোমার নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন দুইটা আওয়াজ হলো অভিশপ্ত। বলুন কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ রাসূল বলেন সাউতানে মালউনান, দুইটা হলো অভিশপ্ত আওয়াজ। একটা হলো সাউতু মিজমার ইনদান নি'মা, বান্দা যখন কোন নিয়ামত পায় এই নিয়ামতের খুশি উদযাপন করার জন্য, এই নিয়ামতকে উদযাপন করার জন্য, আনন্দ উল্লাস প্রকাশ করার জন্য গান বাদ্য যখন বাজায়, আল্লাহর নবী বলে এটা অভিশপ্ত আওয়াজ। বলুন এটা কি? অভিশপ্ত আওয়াজ। দ্বিতীয় নম্বর অসাউতু, দুই নম্বর আওয়াজ হলো, দুই নম্বর অভিশপ্ত আওয়াজ আল্লাহ রাসূল বলেন যে সাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদ আপদের সময় যখন বান্দা বিলাপ করে ক্রন্দন করে, এই আওয়াজ করে যেই কান্নাকাটিটা করে, এই আওয়াজটা হলো অভিশপ্ত আওয়াজ। তাহলে দুইটা হলো অভিশপ্ত আওয়াজ। আমার মূল উদ্দেশ্য হলো নিয়ামত। বিয়া শাদী কি এটা নিয়ামত না? কি বলেন? এটা নিয়ামত না? তাহলে যেই সমস্ত যুবক ভাই বা যেই সমস্ত যুবকের বাবারা তারা এই নিয়ামত নামক অনুষ্ঠানে গান বাদ্যের আয়োজনের ব্যবস্থা করেন, অনেকেই আবার বলে হুজুর গান বাদ্য না হলে, একটু বাজাবাজি না হলে অনুষ্ঠানটা অনুষ্ঠানেই মনে হয় না। বলে কি বলে না? বলে কি বলে না? এরকম অনেক লোক আছে। ও ভাই মনে রাখবেন, যুবক ভাইদেরকে যারা এখন পর্যন্ত বিবাহ শাদী করেন নাই তাদেরকে বিশেষ করে বলতেছি, যেই বিবাহের নিয়ামতকে আপনি শুরু করলেন গুনার মাধ্যমে, মানুষদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে, মনে রাখবেন আপনার বিবাহ শাদীর জীবনে, দাম্পত্য জীবনে কখনো সুখ আসতে পারে না। ঠিক কিনা? জীবনেও সুখ আসতে পারবে না। আল্লাহর রাসূল বলেন যে এইখানে যেই বরকতময় কাজের সূচনা হয় গুনাহ দ্বারা, সেখানে আবার কিসের বরকত? সেখানে আবার কিসের বরকত? সুতরাং যারা বাবাজি রয়েছে, আপনার সন্তানকে বিবাহ শাদী করাবেন, আজকেই নিয়ত করবেন জীবনেও কোনোদিন গান বাদ্য দিয়ে নয়। ঠিক কিনা? গায়ে হলুদ, সেখানে আবার নাচ গান কিসের? কিসের ড্যান্স? বলেন জন্ম, কথা বলেন, কথা বলেন। কিসের ড্যান্স? মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেইখানে অন্য অপরিচিত এবং যারা হারাম, যারা যাদেরকে দেখাশোনা করা হারাম, এরকম মহিলাদেরকে, এরকম ভাবিদেরকে সামনে নিয়ে এসে পুরুষের গায়ে হলুদ মাখিয়ে দেয় আর নাচানাচি শুরু করে। আপনার এই বরকতময় কাজে গুনাহ দ্বারা সূচনা করলেন, আপনার সন্তানের সংসারে সুখ আসবে কোথা থেকে? জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি সময় থাকতো আরো আলোচনা করতাম, যদি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সময় হয় তো ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। অন্যথায় আরেকটি বিষয় আছে, সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যদি সময় হয় দুইটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। যেই কথাগুলি বললাম আল্লাহ